বাড়িতে কাজ হচ্ছে জন্য ভিডিওগুলো ভুলভাল টাইমে উল্টোপাল্টা টাইমে আসছে। দুটো ভিডিও আসছে। তো আজকের ভিডিওটা করব রন আর প্রীতিকে নিয়ে। তোমাদের একদম প্রথমে বলে গেছিলাম যে রন আর প্রীতি পুরোটাই নাটক করছে, কারণ ওদের নভেম্বরের 17-18 তারিখে আমি শুনেছিলাম বিয়ে, মানে এরকম একটা কমেন্ট শুনেছিলাম বিয়ে, তারপরে শুনেছি অঘ্রাণ মাসে বিয়ে। সবটাই দেখতে পাবো, কারণ বলেছিলাম যে ওদের বিয়েটা পোস্টপন হয়েছে, কোনো কাকা মারা গেছিলো এবং সেটাই আবার মানে অসুস্থ উঠে গেছে এবং বিয়ে, এবং সেটাকে কেন্দ্র করেই একটা নাটক রচনা করেছে। এবং কালকের ভিডিওতে একদম প্রমাণ হয়ে গেছে যে রন আর প্রীতি ওই যে ওটা করেছিল, ওটা প্র্যাঙ্ক করেছিল বা সামান্য একটা কিছু হয়েছিল। দেখো, এত বড় ইউটিউবাররা সামান্য একটা কিছু হলে সেটা ইউটিউবে তুলে দেবে না। তো সম্পূর্ণই ভিউজের জন্য কিংবা নাটক করেছিল, প্র্যাঙ্ক করেছিল, অবশ্যই নাটক করেছিল, প্র্যাঙ্ক করেছিল, কিছুই হয়নি। সেটা রন কিন্তু প্রথম থেকেই, যখন থেকেই বলা হচ্ছে, এবং রনই প্রথমে বলেছে না কিচ্ছু হয়নি আমাদের মধ্যে। প্রীতি একটা বলেছিল, এই নিয়ে ঝড় উঠেছে প্রচুর, কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি, কিন্তু এখন আস্তে আস্তে উঠে আসছে যে কালকের ভিডিওতে দেখা গেছে প্রীতি ব্যারাকপুরে শিফট হয়েছে বাবা মাকে নিয়ে। বুঝতেই পারছো, কারণ বাতকুল্লা থেকে বিয়ে করাটা খুবই টাফ। একটা গ্রামের থেকে ওই বর্ধমানে, কিংবা ও যেখানে ডানকুনি যেখানে ফ্ল্যাট নিয়েছে, জানি না বিয়েটা কোথা থেকে হবে, এখনও ডিক্লিয়ার দেয়নি। তো যেখান থেকেই নিক, বাতকুল্লা থেকে হয়তো খুব টাফ, গ্রাম থেকে টাফ। তারপরে দিদির বাড়ি ব্যারাকপুরে, আর দিদির ওই রকম দুরান্ত একটা বাচ্চা। আর সত্যি কথা, দিদি তো বাড়ির অনেকটাই করে, মেয়ের দিদি। তো আমার মনে হচ্ছে ওই জন্যই ব্যারাকপুরে যে একটা ঘর নিয়েছে, এটা দিদিরই ঘর, একটা ঘর ও প্রীতি নিয়েছে, ওখানে ভিডিও টিডিও করবে। কারণ বাতকুল্লার ঘর বাড়ি সত্যি ভিডিও করার মতো না। তবুও বলবো, যেটা যার অবলম্বন সেটা নিয়ে থাকাই ভালো, সেটা নিয়ে খুশি থাকাই ভালো, সেটা করাই ভালো। কিন্তু এটা কোনো কারণ না, কারণ হচ্ছে ব্যারাকপুর থেকে বিয়ে হবে, এটা আমার মনে হচ্ছে। তো চলো এইসব নিয়ে বলবো, তার আগে সন্দীপকে কিছু নিয়ে বলবো, সন্দীপকে নিয়ে কিছু কথা আমি বলবো, তারপরে প্রীতি আর রনকে বলবো। আজকে মানে কালকের ভিডিওতে দেখেছো যে রন একটা কমেন্ট করেছে প্রীতির ভিডিওতে, আর প্রীতি সেটাকে পিন করেছে। এরপরে মনে হয় যে ওদের মধ্যে কোনো অশান্তি ঝই ঝগড়া হয়েছে, মাঝখানে দিদি একটু গেম খেলে গেছে, মানে রনের দিদি একটু গেম খেলে গেছে। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্স খোলা থাকবে, অবশ্যই সেখানে দিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চেষ্টা করছি জায়গাগুলো চেঞ্জ করে করে তোমাদের ভিডিও দেওয়ার। তো প্রথমে বলবো, সন্দীপকে নিয়ে একটা নোংরা চক্রান্ত শুরু হয়েছে, যেটা নাকি এর আগেও হয়েছিল। আসানসোলের একজন বিবাহিত মহিলাকে নিয়ে একটা চক্রান্ত শুরু হয়েছিল, এবং সেটা নস্যাৎ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে যে পুরো চক্রান্ত, এবং কে কে ছিল তোমাদের কাছে পরিষ্কার। আবার একটা চক্রান্ত শুরু হয়েছে, কারণ সন্দীপকে কোনো মতেই কোনোভাবেই সন্দীপকে মানে করা যায়, পানিশ করা যাচ্ছে না, কারণ ও তো পানিশমেন্টের কোনো কাজ করেইনি, সত্যের পথে আছে, এবং ওকে দমানো যাচ্ছে না। কারণ তো আমাদের আছেই সঙ্গীতা ম্যাডাম, একদম ঢাল হয়ে সন্দীপের পাশে দাঁড়িয়ে আছে সঙ্গীতা আর সীমা। একদম বলবো ডে ওয়ান থেকে এরা দুজন দাঁড়িয়ে আছে সন্দীপের পাশে। অতএব কোনো কালো ছায়াই সন্দীপকে অ্যাটাক করতে পারবে না, ওর উপরে প্রভাব পড়বে না। ওই জন্য একদম নিশ্চিন্ত আছি সন্দীপকে নিয়ে কোনো টেনশান নেই। তবে কালকে অনেক কিছু দেখেছি। কালকে আমি বললাম না, আমি খুব ব্যস্ত আছি, আমার বাড়িতে কাজ হচ্ছে, ভিডিও দেখতে পাচ্ছি না অনেক রাত অবধি, দুটো একটা ভিডিও, তারপরে যে লিঙ্ক তো আছে আসেই। তো দেখলাম যে একটা মহিলাকে নিয়ে, বিবাহিত একটা মহিলাকে নিয়ে একটা নোংরামি আবার শুরু হয়েছে, একটা চক্রান্ত। আমার মনে হচ্ছে না, এটাই শিওর যে কারণ আমার কমেন্ট বক্সে একজন এসে বলেছিল, দিদিভাই দালালের ভিডিওটা একটু দেখো, নাম করেই বলেছিল। তো দেখিনি, একটু দেখেছি, বলছি না সময় পাইনি। তারপরে একটা ঝড় দেখেছি, ইউটিউবে একটা ঝড় উঠেছে সন্দীপকে নিয়ে, একটা পোস্ট দেখেছি যে আমি মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আছি, আমি ওকে বিয়ে করব। প্রথম কথা বলি, কেউ যদি কাউকে বিয়ে করে এরকমভাবে পোস্ট দেয় না, পুরোটাই চক্রান্ত, পুরোটাই ফেক আইডি, কিংবা ওই আইডিটা অন্য কেউ পরিচালনা করছে। আমি এখানে আর কিছুই বলবো না, একটুখানি শুধু বলে গেলাম যে সন্দীপের বিরুদ্ধে যেই চক্রান্ত করুক না কেন, যেই করুক না কেন, আর যে চক্রান্তই করুক না কেন, উল্টে তারাই ফাঁসবে, এটুকু শুধু বললাম। কারণ সন্দীপ সত্যের দিকে আছে, আর সঙ্গীতা ম্যাডাম আছে সন্দীপের পাশে, আর আমাদের মতো ভিউয়ার্সরা, হাজার হাজার ভিউয়ার্সরা আছে সন্দীপের পাশে, সত্যের পাশে। তো অতএব সন্দীপকে নিয়ে আমার কোনো টেনশন নেই। তবে এত বড় ঝড় উঠেছে, দেখা যাক সন্দীপ আজকে কোনো আপডেট দেয় কিনা। দেখবো, তাকিয়ে আছি, দেখছি, শুধু দেখছি।
তো অনেক বড় ভিডিও হয়ে যেত যদি এই ব্যাপারটা নিয়ে কথা বলতাম। তো যাই হোক, এটা নিয়ে কথা বলবো না। কিন্তু কালকে রন আর প্রীতি দুজনারই ভিডিও এসছে কিছু মিনিটের ব্যবধানে। প্রীতি ভিডিও দিয়েছে যে ব্যারাকপুরে শিফট করেছে, একটা ঘর নিয়েছে, একটা বাড়ি ভাড়া করেছে, দিদির ফার্নিচারও আছে, ওর ফার্নিচারও আছে, তাতে পুরোটাই বোঝা গেছে ও ভিডিওর জন্য ওখানে গেছে, ভিডিওর জন্য। কিন্তু কতদিন কারণ এটা পুরোটাই পরিকল্পিত। তোমাদের এর আগেও বলেছি, আজকেও বলছি, যে কেন বলছি সেটা প্রমাণ কিন্তু প্রীতি রন দিয়ে গেছে, রনের ভিডিওতে রন দিয়ে গেছে। কারণ এই যে পুরো এটা চলছিল, যে প্রীতি যে প্রথম শুরু করেছিল, মানে স্টার্ট করেছিল যে আমাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে এবং সেই মনোমালিন্যটা এখন ফ্যামিলির মধ্যে রয়েছে, ফ্যামিলির মধ্যে চলে গেছে। এটা জাস্ট একটা কন্টেন্ট দিয়েছিল একটু ওদের নিয়ে হইচই হওয়ার জন্য, এবং হইচই হয়েছে। তোমাদের বলে গেছিলাম ওর বাবা বিদেশ থেকে এসছেন একমাত্র ছোটো মেয়েকে বিয়ে দিতে, এবং সেটাই ক্রমশ প্রমাণ হয়ে যাবে। এইটা যে ওদের প্র্যাঙ্ক, এইটা আমি প্রথম থেকেই বলেছি। হ্যাঁ, সন্দীপ আর টিনুর কথাটা বলেছিলাম, কারণ দেখো হট করে চাই না কারোর সংসার ভেঙে যাক, বা হট করে মানতেই চাই না। সন্দীপ আর টিনু যে সমস্ত পুরনো ভিডিওগুলো দেখেছি তখন মনেও হয়নি, মনের কোথাও জায়গাও দিইনি যে এদের এই সম্পর্কটার মধ্যে ঘুণ ধরতে পারে, বা টিনু এইভাবে পিছন থেকে ছুরি মারতে পারে সন্দীপকে। তো ভাবিনি। সেরকম রন আর প্রীতির যে সম্পর্কটা, যে ভিডিওগুলো দেখেছি, সেখানে আমি কখনোই ভাবিনি যে এটা কোনো সত্যি ঘটনা। প্র্যাঙ্ক ভেবেছি এবং টিনুর সঙ্গে এই প্রীতির গণ্ডগোল করলে চলবে না। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বলছে ওরা এটা প্র্যাঙ্ক করেছে এবং এটা নাটকের মতো করে চলছে। হয়তো সামান্য কিছু মনোমালিন্য তো হতেই পারে। আর বাপের বাড়িতে এসছে প্রীতি, এবং ওই যে শেকটা খাচ্ছে, সেই জন্য ওর যা খেজুর আমার যা দিচ্ছে, এমনি চেহারা, মানে এরপরে হচ্ছে জিমে যেতে হবে ও চেহারাটাকে কমানোর জন্য। গুলুমুলু হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে। কারণ সামনে বিয়েতে কাঠখোট্টা, ওর একটা জিরো ফিগারের চেহারা ছিল, জিরো ফিগারটা একটা বউকে ভালো লাগে না, ওই জন্য ও একটুখানি হিরো হওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, তাহলে তোমরা কালকের ভিডিওতে নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছো, বুঝে গেছো যে রন আর প্রীতি পুরোটাই নাটক করছে। কারণ ওদিকে রন ব্যস্ত তার বং বাজারকে নিয়ে, এবং সেই একটা অ্যাপস, মানে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো একটা বিজনেস শুরু করেছে, তার সঙ্গে একটা ফ্ল্যাট নিয়েছে, সেখান থেকে ব্যবসা শুরু করছে, তারপরে বিয়ে। এই সবটা চাপের জন্য রনের মতো নিজেকে সাজিয়ে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে। প্রীতি চলে এসছে ওর বাড়িতে, কারণ একই বাড়ি থেকে ছেলে মেয়ের বিয়ে হলে ভালো লাগে না। মানে ওরা তো একটা ব্লগার, বড় একটা দেবে, ওদের বিয়ের একটা রিসেপশন হবে, আজকে 7 দিন ধরে ভিডিও আসবে প্রত্যেকটা পার্ট। কারণ আইবুড়ো ভাত পর্যন্ত ওদের পার্ট কমপ্লিট, ওইখানে আইবুড়ো ভাতের আর কোনো ব্যাপার নেই, সবটা হয়ে গেছে, বা প্রি ওয়েডিং যেগুলো সব হয়ে গেছে। অতএব ওদের নতুন শ্যুট করার আর কিছু নেই বিয়ে নিয়ে। মানে শাখা কেনা তোমাদের দেখিয়ে দিয়েছি, শাখা বাঁধানো কেনা, পলা বাঁধানো, ওদের শাড়ি টাড়ি এভরিথিং কেনা হয়ে গেছে, বিয়ের টোটাল অ্যারেঞ্জমেন্ট ওদের হয়ে গেছে, তাই নিয়ে ভিডিও করার আর কিছু নেই। ওই জন্য এটা নতুন একটা কন্টেন্ট ওদের, ওরা দুজন আলাদা জায়গায় রয়েছে এবং এইভাবে কন্টেন্ট। এইবার বলি প্রীতি ব্যারাকপুরে ঘরটা নিয়েছে এই জন্যই যে এখান থেকেই তোমরা দেখতে পাবে ব্যারাকপুর থেকেই বিয়েটা হবে, আমার এটা মনে হচ্ছে। কারণ ব্যারাকপুর একটা স্ট্যান্ডার্ড জায়গা একদম, আর ওখানে দিদি আছে, দিদি জামাইবাবু আছে, জামাইবাবু একটা চাকরি করে এবং পরিচিতি লেভেলটা আছে, ওখানে অসুবিধা হবে না। কারণ বিয়ে দিতে গেলে একটা শক্ত হাত দরকার, যেটা ওর জামাইবাবু, বাড়ির ছেলে বলো জামাই বলো একই তো। সেখানে গ্রামে করতে গেলে একদম ওর বাবাকে একা হাতে করতে হতো, পুরোটা অ্যারেঞ্জ করতে হতো, বয়স হয়েছে, ওই জন্য বোধহয় সিদ্ধান্ত নিয়েছে ব্যারাকপুর থেকে বিয়েটা হবে। যেহেতু বড় জামাইয়ের সমস্ত পরিচিতি আছে, আমার মনে হচ্ছে এটা। আর বাতকুল্লায় যারা আছে তারা নিমন্ত্রিত অতিথি, তারা যাবে, এটা আমার মনে হচ্ছে। আর ওদিকে রনের কোথা থেকে হবে বোঝা যায়নি। রন কিন্তু কালকের ভিডিওতে দেখা গেছে মার্কেটিংয়ে গেছে, সেখানে প্রীতির জন্য একটা লাল টুকটুকে চুড়িদার কিনেছে। তারপরেও কি তোমরা বলবে যে ওদের মধ্যে কোনো কিছু হয়েছিল? তার আগেই তো রন বলে দিয়েছে যে ওর সঙ্গে আমি ব্যবধানে রয়েছি 65 দিন, কারণ আমি কাজে ব্যস্ত, আমাদের মধ্যে কিছুই হয়নি। তারপরেও কিন্তু প্রীতি কোনো মুখ খুলেনি। তারপরেও যেমন ব্লগ দেওয়ার, ও তাতানের সাথে যেমন দুষ্টুমি করা, সে দুষ্টুমি করে গেছে। ওরে বাপরে বাপ, কি দুরান্ত! এরকম একটা দুরান্ত বাচ্চা যদি ঘরে ঘরে থাকে না, তাদের মানে তালু দিয়ে দুব্বো গজি যাবে সেসব মায়ের, সাংঘাতিক দুরান্ত। যাই হোক, প্রীতির মতো ভিডিও দিয়ে গেছে। তারপরে কালকের ভিডিওতে দেখলাম রন একটা চুড়িদার কিনেছে, মানে শপিংয়ে গেছে, চুড়িদার কিনেছে। এইটা হচ্ছে ভালোবাসা।
তারপরেও দেখেছি প্রীতির ভিডিওতে প্রীতির জন্মদিনে কিছু ছবি, মানে রন আর প্রীতির কিছু ছবি ছিল, সেই ছবিগুলোর মার কাছে ছিল, সেই ছবিগুলো নিয়ে একটা সূর্য করেছে, মানে একটা সুন্দর করে গোল করেছে, গোল করে সেগুলোকে লাগিয়েছে। রন প্রীতির কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে যে আমাদের ছবিগুলো দেখে মনটা গার্ডেন হয়ে গেল, এরকম একটা কমেন্ট করেছে। তাহলে বোঝো, যদি কোনো প্রবলেম থাকতো, যদি কিছু হতো, তাহলে এই ধরনের কমেন্ট, এবং সেই কমেন্টটা প্রীতি পিন করেছে। মনোমালিন্য বা মনের মধ্যে যদি, মনের কোনায় যদি কোথাও যায়, কোনো হতো, তাহলে এটা করতো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এর আগে কিন্তু রন বলেছে প্রীতির সঙ্গে আগে যেমন কথা হয় ফোনে সেরকমই কথা হয়। তাহলে এই যে পুরো নাটকটা হয়েছিল, এটা পুরোটাই নাটক, এটা পুরোটাই নাটক আজকের দিনে। এবং প্রীতিও সেখানে কমেন্টের উত্তর একটা রিয়াক্ট দিয়েছে, একটা ইমোজি দিয়েছে। তাহলে বুঝতে পারছো। এবং যদি রাগারাগি হতো বা সেরকম কিছু হতো, তাহলে রন তো প্রথমত কমেন্ট করতোই না, দ্বিতীয়ত প্রীতি ওই কমেন্টে পিন করতো না। বোঝাতে পারলাম? ওদের সামনে বিয়ে, এবং এই বিয়েটাকে কেন্দ্র করেই ওদের ওই নতুন চ্যানেল খোলা। কারণ এখানে প্রীতি রয়েছে, প্রীতির একটা নতুন চ্যানেল দাঁড়িয়ে গেল। এবার প্রীতি মণ্ডলের যে আরেকটা চ্যানেল 9 লাখের চ্যানেল, ওই চ্যানেলটা প্রীতি বলছিল, বোঝো তাহলে অত বড় চ্যানেলটা রেখে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব। তো শুনেছিলাম ওই চ্যানেলটাও নাকি হ্যাক হতে পারে, যেমন বংরন হ্যাক হয়েছে, এই চ্যানেলটা হ্যাক হয়েছে। তোমরা দেখেছো প্রীতি মণ্ডলের আবার একটা ফেক আইডি বেরিয়ে গেছে, সেখানে 800 সাবস্ক্রাইবার দেখলাম, একটু আগে দেখেই বসলাম। তো এরকম বড় বড় চ্যানেলদের হয়, তো ওই জন্যই ও নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছে। সেটা ও বলেছিল যে ওর কাছে কিচ্ছু নেই, ওর কাছে কিচ্ছু নেই বলতে রন নিয়ে নেয়নি, ওর কাছে কিচ্ছু নেই বলতে ওর হ্যাক হয়ে গেছিলো চ্যানেলগুলো। সেইটাই বোঝাতে চেয়েছে একটু কায়দা করে। এবং ডে 1 থেকে তোমাদের বলে এসেছি যে এটা পুরোটাই ওরা নাটক করছে, পুরোটাই প্র্যাঙ্ক করছে। মাঝখান থেকে দিদি গেম খেলে গেছে, রনের দিদি বুঝতে পারেনি, কিছু ভুলভাল কথা বলে ফেলেছে, বুঝতে পারেনি যে ভাই আর ভাই বউ এটা একটা পুরো নাটক করছে। হয়তো দিদির সাথে আলোচনা করেছিল না, দিদিকে বলেছিল না, কিংবা দিদিও হয়তো প্যাক্ট বলেছিল এই ধরনের ভিডিও করছি, মাঝখান থেকে তুই তোর মতো একটুখানি ভিউজ কামিয়ে নে। তারপরেও একটা ভিডিওতে ভাই না বললে এটা নয়, কারণ প্রীতিকে ছোট করেছে। তো যাই রন এসেও বলে গেছে যে ওয়াইটে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে কী করতে হয়, অথচ নিজের বউকে কিন্তু কিচ্ছু বলেনি, কারণ নিজের বউই কিন্তু, মানে প্রীতি কিন্তু প্রথম আউটবাসটা করেছে, এবং প্রথম কিন্তু কন্টেন্ট ওই দিয়েছে, প্রথম না দ্বিতীয় ভিডিওটা ওই দিয়েছে কন্টেন্ট, যে আমার কাছে কিচ্ছু নেই, নতুন করলাম তোমাদের ভালোবাসায়, নতুন একটা চ্যানেল করলাম, এবং দাদাভাইয়ের সাথে আমার কিছু হয়েছে, এবং এটা প্রীতি কিন্তু ফার্স্ট আমাদের ওয়াইটিতে এনেছে। তাহলে রনের যখন বললো, তখন দিদির সাথে সাথে বউকেও বলা উচিত ছিল। তো যাই হোক, এটা পুরোটাই ওদের ব্যাপার, বড় বড় ব্লগার, ওরা কিভাবে করবে, কিভাবে মানুষের মন জয় করবে, কিভাবে নেবে, সেটা সম্পূর্ণই ওদের ব্যাপার। বড় বড় ব্লগার তো ওরা অনেক রকম অনেক কিছু করতে পারে। তো যাই হোক, ওদের সামনের দিন সুখের হোক, খুব সুন্দর একটা জুটি, ভগবান যেন ওদের খুব সুখী করে। সামনের দিন বিয়ের জন্য অপেক্ষা করছি, একটার পর একটা দেখতে পাবো। ব্যারাকপুরে শিফট হয়ে গেল, এবং বলছে আমি কালকেও বাড়িতে যাব, মানে আপ ডাউন করবে, কিছু জিনিসপত্র তো আনতেই হবে, যেগুলো বাড়িতে রয়েছে। একটা বিয়ে বলে কথা, যাতায়াত করবে। তা প্রীতি বললো যাতায়াত করবো আর এখান থেকে ভিডিও করব। কেন প্রীতি, গ্রামে মানুষ থাকলে পরে ভিডিও হয় না, ভিডিও করা যায় না? তোমার বাড়ির যে টিনের যে সুন্দর জায়গাগুলোর থেকে ভিডিও হয় না? তুমি যেমন সেরকমই দিতে পারতে, কিন্তু না, এটাকেও একটা কন্টেন্ট বানালো। ভিডিও ওরা যেখানেই থাকে, সে গ্রামের ভিডিও দিলেও কিন্তু মানুষ যারা ভালোবাসে তারা ভালোই বাসে। তো আমরা দেখেছি 3টে ভিডিওতে প্রীতির 1 লাখ হয়ে গেছে, 1 লাখ সাবস্ক্রাইবার। তা ওটা কোনো না, এটা একটা অজুহাত, এটা একটা অজুহাত। তো আজকের দিনে, আজকের ডেটে দাঁড়িয়ে একদম পরিষ্কার, রন পরিষ্কার করে গাড়ি শিখছে, কারণ বউকে নিয়ে বেড়াতে যাবে, বা হয়তো নিজে ড্রাইভ করেই বিয়ে করতে আসবে, হতেই পারে। তো ড্রাইভ শিখছে, মার্কেটিং করলো, এবং খুব তাড়াতাড়ি বেরোবে, যা খুব এক্সাইটেড, দুজনকেই দেখলাম। তো যাই হোক, আবার অনেক দিন হয়তো আমরা দেখছি দেখা সাক্ষাৎ নিয়ে অনেক দূর থেকে, জানি না। তো শপিং টপিং তো সবই হয়ে গেছে, এবার শুধু বিয়ের বাজনা বাজবে, সেটা আমরা খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, যে রন আর প্রীতির বিয়ের বাজনা বাজছে। তো এটাই তোমাদের সারপ্রাইজের অপেক্ষায় থাকো, রন আর প্রীতি দেবে তোমাদের সারপ্রাইজ খুব তাড়াতাড়ি। তো এটাই ছিল আজকের ভিডিও আমার। আর সন্দীপের ক্ষেত্রে বলবো, যা করবে সন্দীপ চিন্তা ভাবনা করে করবে, 10 বার ভেবে করবে, যা বলবে, যা দেখাবে 10 বার
ভেবে দেখাবে, ভেবে বলবে। সবাই পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। কারুর প্ররোচনায় পা দিও না, আর কোনো ট্র্যাপে পড়ো না, যদিও সঙ্গীতা ম্যাডাম আছে। তো এইটুকুই শুধু বলবো যে আবার কোনো চক্রান্ত চলছে, নোংরা চক্রান্ত অবশ্যই বলবো, কোনো নোংরা চক্রান্ত চলছে। তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।